Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো আজকের ভিডিওতে আলোচনা করব একটি লেটার রাইটিং নিয়ে। তো কি বিষয়ক লেটার? তো দেখো কোয়েশ্চেনটা পড়ছি। রাইট আ লেটার টু দ্য এডিটর অফ আ নিউজ পেপার কমপ্লেইনিং এগেনস্ট অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস ইন ইয়োর লোকালিটি। তো বিষয়টা হচ্ছে একটি এডিটোরিয়াল লেটার লিখতে হবে। তো আমরা জানি যে এডিটোরিয়াল লেটার কোনো একটা নির্দিষ্ট খবরের কাগজের সম্পাদককে উদ্দেশ্য করে লিখতে হয়। তো সেটাই। তো এখানে কি বিষয়ে লেটারটা লিখতে হবে? দেখো, কমপ্লেনিং এগেনস্ট অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, অর্থাৎ তোমার এলাকাতে সম্প্রতি যে অসামাজিক ক্রিয়াকলাপ সেইগুলো বেড়ে গেছে, তো সেইগুলোর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে একটি এডিটোরিয়াল লেটার বা একটি নির্দিষ্ট খবরের কাগজের এডিটরকে এই লেটারটি লিখতে হবে। তো চলো শুরু করছি স্টেপ বাই স্টেপ এই লেটারটা আমরা কিভাবে লিখবো সেটা। তো চলো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টেই যেমনটা আমরা জানি যে এডিটোরিয়াল লেটার সেহেতু আমাদের কিভাবে লিখতে হবে। দেখো, টু দ্য এডিটর, দ্য টেলিগ্রাফ, 6 প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা 7,01,000। তো দেখো এখানে টু দ্য এডিটর লিখলাম। তারপর দেখো আমি এখানে দ্য টেলিগ্রাফ এই খবরের কাগজটি নিয়েছি, একটা ইংরেজি ডেইলি নিউজ পেপার। তো এখানে টেলিগ্রাফ নিয়েছি, তোমরা চাইলে দ্য স্টেটসম্যান, অন্য যে খবরের কাগজ রয়েছে সেগুলো কিন্তু নিতে পারো, দ্য টাইমস অফ ইন্ডিয়া এগুলোও রয়েছে। তো তারপরে আমাদের লিখতে হবে কি, এই যে টেলিগ্রাফটা লিখলাম আমরা, তার অ্যাড্রেসটা কোথায়? 6 প্রফুল্ল সরকার স্ট্রিট এবং কলকাতা, পিন হচ্ছে 7,01,000। তো এটা আমরা লিখে দিলাম। তাহলে এইবার আমরা চলে আসবো সেকেন্ড যে স্টেপ, সেটা হচ্ছে সাবজেক্ট। তো কি বিষয়ে আমরা চিঠি লিখছি? কমপ্লেনিং এগেনস্ট অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, অর্থাৎ যে অসামাজিক ক্রিয়াকলাপ বেড়ে গেছে তার বিরুদ্ধে অভিযোগ জানানো। এটাই হচ্ছে আজকের যে এডিটোরিয়াল লেটার তার বিষয়। তো আমাদের দেখো দুটো ধাপ হয়ে গেছে। এবার দেখো আমরা 3 নম্বর যে স্টেপ, সেটা হচ্ছে গ্রিটিংস, অর্থাৎ আমরা কাকে লিখছি? এডিটরকে। তো রেসপেক্টেড স্যার, এখানে ম্যাডামও হতে পারে। তো রেসপেক্টেড স্যার লিখে একটা কমা দিয়ে দিলাম। তো সম্মানীয় মহাশয়, কমা দিয়ে এবার আমরা ফার্স্ট লাইনটা শুরু করব এইভাবে। থ্রু দ্য কলামস অফ ইয়োর এস্টিম ডেলি, আই উড লাইক টু bring the attention of the concerned authorities to the growing antisocial activities in our locality. Your locality name. আচ্ছা, তো দেখো আপনার যে নির্দিষ্ট খবরের কাগজ রয়েছে তার নির্দিষ্ট একটি কলামের মধ্য দিয়ে আমি আপনার যে নির্দিষ্ট খবরের কাগজ তার মধ্য দিয়ে আমি চাইছি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করতে কি বিষয়ে? টু দ্য গ্রোয়িং অ্যান্টি সোশ্যাল, এই যে আমাদের যে এলাকা সেখানে যে সম্প্রতি বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপ বেড়ে গেছে, তো সেইগুলোর বিষয়ে। এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে আমি লিখেছি ইয়োর লোকালিটি নেম। এখানে তোমার ব্র্যাকেটে দেবে না, এখানে তুমি যেখানে বাস করছো, তোমার যে লোকালিটি এরিয়া রয়েছে, এলাকা রয়েছে, তুমি তোমার এলাকার নামটা এখানে লিখবে, তারপরে ফুল স্টপটা দিয়ে দেবে। ওকে, এবার প্যারা চেঞ্জ করে দেখো লিখবে, ইন রিসেন্ট উইকস ইনসিডেন্টস লাইক ড্রাগ পেডলিং, নয়েজ পলিউশন, রবারি, কিডন্যাপিং, থেফট অ্যান্ড পাবলিক ডিস্টারবেন্সেস হ্যাভ বিকাম ফ্রিকুয়েন্ট। তো বিগত কয়েক সপ্তাহ ধরেই বা সাম্প্রতিক সময়ে আমাদের এলাকাতে দেখা যাচ্ছে বিভিন্ন রকম ঘটনা। তার মধ্যে হচ্ছে মাদক বিক্রি, অর্থাৎ যে বিভিন্ন রকম যে নেশা যেগুলো বাড়িয়ে দেয়, যে সমস্ত জিনিসপত্র, মাদক দ্রব্য, মাদক সামগ্রী, সেইগুলোর বিক্রি দেখা যাচ্ছে। শব্দ দূষণ হচ্ছে, ডাকাতি হচ্ছে, কিডন্যাপিং হচ্ছে এবং চুরির মতো ঘটনা ঘটছে। এবং তার পাশাপাশি যে জনসাধারণের যে বিভিন্ন রকম বিরক্তিকর আচরণ, যেগুলো কিন্তু এটা কিন্তু একটা প্রতিনিয়ত ঘটনা, দৈনন্দিন বা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে আমাদের এলাকাতে। ইট কজড অ্যাংজাইটি অ্যামং দ্য রেসিডেন্টস, এই যে সমস্ত ঘটনাগুলো হচ্ছে তার ফলে আমাদের যে
এলাকার বাসিন্দা রয়েছেন বা আমরা যে বাসিন্দারা রয়েছি যেখানে বাস করছে আমাদের এলাকাতে তাদের সকলের মধ্যে একটা উত্তেজনা বা একটা উদ্বেগ কাজ করছে এই সমস্ত ঘটনাগুলো ঘটার ফলে। এখানে আমি বেশ কিছু ইনসিডেন্টের নাম লিখেছি। তোমরা যদি মনে করো আরও কিছু এই সমস্ত অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস আরও কয়েকটা অ্যাড করতে চাও তোমরা, তাহলে কিন্তু এর মধ্যে সেগুলোও কিন্তু অ্যাড করে দিতে পারো। ওকে, আচ্ছা, তারপরে দেখো, দ্য ল্যাক অফ অ্যাকশন বাই লোকাল অথরিটিস হ্যাজ ফার্দার এক্সারবেটেড দ্য সিচুয়েশন। এক্সারবেটেড দ্য সিচুয়েশন। তো দেখো, এই যে একটা অবস্থা চলছে এখানে, তো এর ফলে যে স্থানীয় কর্তৃপক্ষ তারা তেমন পদক্ষেপ নিচ্ছে না, তার ফলে কিন্তু এই যে অবস্থাটা, সিচুয়েশনটা বা অবস্থা, যে পরিস্থিতি যেটা চলছে সেটা দেখো কি হচ্ছে, এক্সারবেটেড, অর্থাৎ সেটা কিন্তু আরও খারাপ হয়ে যাচ্ছে বা বিগড়ে যাচ্ছে, এই অবস্থাটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। These illegal activities not only disturb public peace but also pose serious safety risk. তো এই যে বিভিন্ন রকম অসামাজিক কাজকলাপ হচ্ছে, তো সেইগুলো শুধুমাত্র যে মানুষের যে শান্তি, মানসিক বা সামাজিক শান্তি যেটা থাকে সেটা বিঘ্নিত করছে তা নয়, এটা কিন্তু যে নিরাপত্তা, যে একটা প্রত্যেকটা মানুষের একটা সেফটি বা একটা নিরাপত্তা দরকার, সেই নিরাপত্তার জন্যও কিন্তু একটা বড় ঝুঁকি তৈরি হচ্ছে। সহজেই কিন্তু সকলে কেউ যেখানে সেখানে স্বাধীন মতো ইচ্ছে মতো চলাফেরা করতে পারছে না, তার ফলে এটা নিরাপত্তার একটা অভাব দেখা যাচ্ছে এবং এটা একটা বিশেষ ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। I request the concerned authorities to take immediate steps. আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এটাই অনুরোধ করব যেন এর জন্য তৎক্ষণাৎ বিশেষ যে কর্মসূচিগুলো নেওয়া প্রয়োজন সেগুলো কিন্তু তিনি নেবেন, ইনক্লুডিং ইনক্রিজিং পেট্রোলিং অ্যান্ড সার্ভেলেন্স টু কার্ব দিস অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার্স। এবং তার জন্য কি দরকার, আমার মতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে ব্যবস্থা করবেন, যেমন নিয়মিত পেট্রোলিংয়ের ব্যবস্থা, অর্থাৎ যে চারিদিকে কি হচ্ছে না হচ্ছে সেগুলো সবসময় পুলিশ নিয়োগ করবেন, যার ফলে সমস্ত কিছু ঘটনাগুলো তাদের নজরে থাকবে, এবং অবশ্যই নজরদারির ব্যবস্থা করতে হবে। তার ফলে কী হবে, এবং যাতে এই অসামাজিক যে কার্যকলাপগুলো চলছে, কর্মকাণ্ড চলছে, সেগুলোকে প্রতিরোধ করা যায়, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। এবার দেখো লাস্টে চলে এসেছি আমরা লেটারটির। ইট ইজ ক্রুশিয়াল টু এনশিওর দ্য সেফটি অ্যান্ড ওয়েলবিংস অফ দ্য কমিউনিটি। তো এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সময়, যাতে যে সময়টাই আমাদের যে এলাকার মানুষজন রয়েছে তাদের মধ্যে একটি তাদের যে নিরাপত্তা এবং তাদের ভালো থাকা সুস্থ থাকার বিষয়টিকে কিন্তু একটা নিশ্চিন্ত করা কিন্তু প্রয়োজন। আই হোপ মাই কমপ্লেন্ট উইল বি টেকেন সিরিয়াসলি। আমি আশা করব যে আমার অভিযোগটি যেন গুরুত্ব সহকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটাকে নেন। থ্যাঙ্কিং ইউ, ধন্যবাদ জানিয়ে এবার তোমরা প্যারাচেঞ্জ করে, এবার লাস্টে যেহেতু চলে এসেছে আমরা ইয়োর সিনসিয়ারলি লিখে কমা দিয়ে ইয়োর নেম, তোমার নামটা লিখবে, সম্পূর্ণ নাম, ইয়োর অ্যাড্রেস, তোমার ঠিকানা এবং কন্ট্যাক্ট এবং তোমার ফোন নাম্বার, এগুলো একটা নির্দিষ্ট ফোন নাম্বার এখানে কিন্তু দিয়ে দেবে। আর যেটা বাদিকে প্লেস আর ডেট, তুমি কোথা থেকে লিখছো এবং ডেট, অর্থাৎ কোন তারিখে এই চিঠিটা লেখা হচ্ছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। ব্যাস, এইভাবে কিন্তু অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসের বিরুদ্ধে আমরা এডিটোরিয়াল লেটারটি খুব সহজেই আমরা লিখে ফেলতে পারবো। সো দ্যাটস অল ফর টুডে। Do like, comment, share and subscribe our channel English Textbook for more important videos. Thanks for watching.